তারপর লাতিয়ে গাড়ি এগি গাড়ি এড়ানোর পরে উন্ডি ডুকি দিয়ে ভিতরে দেয়াইরে ছিঁড়ে হাঁড়ি ফেলি। চন্দনাইশে চুরি ও ছিনতাইয়ের প্রকোপ বৃদ্ধি, জনমনে আতঙ্ক। সাম্প্রতিক সময়ে চন্দনাইশ উপজেলায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে চন্দনাইশ পৌরসভার ৮ নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া সাদেক মোহাম্মদ পাড়া এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সর্বশেষ গত শুক্রবার 14 নভেম্বর রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সাদেক মোহাম্মদ পাড়ায় আবুল কালাম নামের এক ব্যক্তির সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়ে যায়। ইয়ান 4.5 লাখ টাকা দিয়ে আনি 70,000 টাকা তোয়ানি হর দিয়ে আই ভাই 5 লাখ টাকা মতো আনি দিন আনি রে 2 মাস বাদে লগিও আর 4 লাখ টাকা আনি 2 মাস বাদে লগিও ইয়ে নিয়ে 2 বছর আই গাড়ি গিয়া ন করি ইয়ে না আপদ বিপদলা মানে গরমি দে মানে সাইটিয়ে চলাইব এলে লইলেন দিও কিছু তুন টিয়া লই ব্যাংকত তুন টিয়া লই রে আ গাড়ি এন লই দি মাত্র 3 কিছু মুজ দি আই ইয়ান গাড়ি এন লই রে ভুক্তভোগী আবুল কালাম জানান, প্রতিদিনের মতো তার বসত ঘরের দরজার পাশে অটোরিকশাটি তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। ঘরের বাউন্ডারি গেটেও তালা দেওয়া ছিল। রাত আনুমানিক 11টার পর তিনি সপরিবারে ঘুমিয়ে পড়েন। ভোর 4:15টার দিকে ঘুম ভাঙলে তিনি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে অন্য স্থানে থাকা ছেলেকে ফোন দিলে সে এসে দরজা খুলে দেয় এবং পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে দেখেন তালাবদ্ধ অবস্থায় রাখা অটোরিকশাটি যথাস্থানে নেই। দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তালা কেটে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তারপর লাতিয়ে গাড়ি এগি গাড়ি এড়ানোর পরে উন্ডি ডুকি দিয়ে ভিতরে দেয়াইরে ছিঁড়ে হাঁড়ি ফেলি ছিলিয়ে হাঁড়ি ভিতরে ঢুকি গাড়ির লো দিবে তালা মার্কি লটিবে হাঁড়ি ফেলি লটিবে হাঁড়ি ছিলু 200 হয় তালা 100 লগিয়ে বায়ে ভাইও মানে 8 লাখ টাকা মতো ওই যে 5 লাখ টাকা নো ইয়ে দিন 3 লাখ টাকা 3 লাখ টাকা চাই থানাত কি অভিযোগ করবেন না অভিযোগ করকি বিশেষ চাই এখানে আর গাড়ি ভাইবে নাই গাড়ি আর আগে এখানে কিস্তি হুঁজতে 2 বছর হুঁজ দিয়ে না কিস্তি মাত্র 3 হুঁজ দিদি। এই অটোরিকশাটি সম্পূর্ণ ঋণের টাকায় কেনা হয়েছিল এবং মাত্র 3টি কিস্তি পরিশোধ করা হয়েছে। একদিকে গাড়ি চুরি, অন্যদিকে ঋণের বোঝা, সব মিলিয়ে তার পরিবার এখন দিশেহারা। রাত 11টা থেকে ভোর 4:15টার মধ্যে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আবুল কালাম চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে এটি আবুল কালামের সাথে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। প্রায় 2.5 থেকে 3 বছর আগেও একই স্থান থেকে তার কেনা একটি সিএনজি অটোরিকশা মাত্র 2 মাস ব্যবহারের পর চুরি হয়ে যায়। সে সময়ও তিনি থানায় অভিযোগ দায়ের করলেও গাড়িটি আর ফিরে পাননি। এসব ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, আবুল কালাম কি এবার তার ঋণের টাকায় কেনা অটোরিকশাটি ফিরে পাবেন? স্থানীয়দের ধারণা, ঘটনার রাতে কিছু মাদক সেবী ওই এলাকায় ঘোরাঘুরি করছিল এবং তারা এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। শুধু চুরি নয়, ছিনতাইকারীদের ঘটনাও আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি বরুমতি ব্রিজের কাছে একজন ব্যবসায়ীর কাছ থেকে 2,95,000 টাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। একের পর এক এমন ন্যাক্কারজনক ঘটনা এলাকার জননিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে ব্যাহত করছে। জনগণ দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন এই মুহূর্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে এই এলাকার শান্তি ও শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। সাধারণ জনগণ দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন এই মুহূর্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। চুরি হয়ে যাওয়া অটোরিকশা উদ্ধার এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে এই এলাকার শান্তি ও শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।